নমস্কার বন্ধুরা, রিঙ্কির সব আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে বৃহস্পতিবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাপোর্ট করো। তো চলো, এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই সকাল সকাল কাজগুলো সেরে নিলাম, নিয়ে এখন পুজোর কাছে চলে এসেছি। আর পুজো দিতে তো একটু টাইম লাগবে, বৃহস্পতিবার অনেক কিছু করতে হয়, তো টাইমটা লাগবে। আর আজকে হচ্ছে স্কুল শুরু হয়ে গেছে ঋষভের, এই 1 মাস পর, প্রায় 1 মাসের ওপরে হয়ে গেছে ঋষভের স্কুল বন্ধ ছিল। তো উঠতে চাইছে না সকালবেলা, একটু ঘুমটা বেশি হয়ে গেছিলো এতদিন। তো অনেক কষ্ট করে উঠিয়ে রেডি করিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি। ঋষভের বাবা নিয়ে চলে গেছে, আর আমি এখন বাসি কাজ সমস্ত কিছু সেরে নেব, আর নিয়ে পুজো দিচ্ছি। পুজো দিয়ে তারপরে রান্নার কাছে যাব। তো আজকে লক্ষ্মীবার, ফুল লাগবে না, তো ঋষভের বাবাকে বললাম আম পাতা আর বেল পাতাটা নিয়ে আসো। কেন আমাদের এখানে একটাও কোনো গাছ নেই যে যেখান থেকে আমি আম পাতাটা পারবো। আর ফুল মঙ্গলবার দিন এনেছিল, মঙ্গলবার যেহেতু আমি হনুমানজির পুজো দিই, তো মঙ্গলবারও ফুল আনতে লাগে আর বৃহস্পতিবার লাগে। তো মঙ্গলবারের ফুলটা আমি রেখে দিয়েছিলাম, আর বেলপাতা ছিল কিন্তু নষ্ট হয়ে গেছিলো। তো ঋষভের বাবাকে বললাম আম পাতা আর বেলপাতা আনলেই হবে। তো তাই আমাকে এনে দিল, আর একটু মিষ্টি এনে দিল। আমি সুন্দর করে আজকে বৃহস্পতিবার পুজোটা দিয়ে দিলাম। আর পুজোটা দিলে এত শান্তি লাগে, সকাল সকাল পুজো দেওয়াটা তো একটু মনটাকেও বেশ শান্তি পায়, ভালোও লাগে সকাল সকাল পুজো দিয়ে দিলে। আর তারপরে সারাদিনে তুমি যা কাজ করো কোনো যায় আসে না, কিন্তু সকাল সকাল পুজোটা দিয়ে মনটা এত ভালো লাগে যে বলবার কথা না। কেন আগে আমি প্রথম আমি বেলাতে পুজো দিতাম, কোনো দিন 1টা 1:30 এরকম বেজে যেত, তো একদম ভালো লাগতো না। আর গরমকাল আসলে তো খুব কষ্ট বেলার দিকে, এই গরমের মধ্যে। তো সকাল সকাল চান করে যখন পুজোটা দিই, তো আমার পুজোটা দেওয়া কমপ্লিট। এবার আমি চালটা ধুয়ে নেব। চাল ধোয়া হয়ে গেছে, আর জলটা গরম করতে দিয়েছি, একটু ফুটবে তারপরে চালটা গিয়ে দেব। তো জলটা ফোটার পর যদি আমি চালটা দিই, আমার দেখেছি ভাতটা সন্ধ্যের দিকে দেখি ঠিক থাকে। এবার বেশি রাত হলে গরমে তো এমনিতেই ভাতে জল উঠে যায়, তো গরম যদি জলটা আমি ফুটিয়ে নিই ভাতটা ভালো থাকে। আর এইদিকে দেখো, বিছানার মধ্যে মোজা, জামা একদিকে, বই একদিকে, বুট একদিকে করে রেখে দিয়েছে। এটা হচ্ছে ঋষভ স্কুল থেকে এসে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। তো স্কুল থেকে ও যখন চলে এসছে, ওকে আমি তাড়াতাড়ি ব্রাশ করিয়ে খাইয়ে দিয়েছি। আর ওকে কদিন ধরে একটু কালমেঘ পাতা খাওয়াচ্ছি। কেন, ওর পেটে তো ব্যথা করছে, পটিটাও কেমন কেমন হচ্ছে, আর কৃমি হয়েছে। তো সেই জন্য আমি 4 দিন মতন আমি ওকে কালমেঘ পাতা সকালবেলা খাইয়েছি। তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো, সবজির ঝুড়ি আমি বার করে নিয়েছি। আর ভাতের জন্য, ভাতটা যেহেতু বসিয়ে দিয়েছি, আর 2টো আলু আমি সেদ্ধ দিয়ে দিচ্ছি। এটা আমি পরে ধরো দুপুরবেলা আমরা খেলাম, বা আমি টিফিনে খেলাম, তো তার জন্য এটা দেওয়া। আর সবজি আজকে বার করে নিয়েছি, মোটামুটি সবজি অনেকটাই এনে ফেলেছে তোমাদের দাদা। তো দেখাচ্ছি তোমাদেরকে, এখানে গাটি কচু এনেছে, একটু ধনেপাতা এনেছে, সজনের ডাঁটা এনেছে, উচ্ছে এনেছে, টমেটো এনেছে, আমড়া এনেছে ডাল খাওয়ার জন্য, আর কলা এনেছে, সিঙ্গাপুরি না, কাঁঠালি কলা এনেছে ঋষভকে দেওয়ার জন্য। তো ঋষভকে দেওয়ার জন্য ডাক্তার বলেছে, তো আনা হয়েছে। অল্প অল্পই আনা হয়, কেন ঋষভ নষ্ট করে, ঋষভ খায় না। তো নষ্ট যাতে না করে অল্প অল্প করে আমি আনতে বলেছি। 2টো 3টে 4টে আনো, আবার ফুরিয়ে গেলে আবার এনো। তো এইভাবেই আনতে বলা হয়েছে। আর এদিকে দেখো, একটা কাটোয়ার ডাঁটা ছিল, এই ডাঁটা দিয়ে আর 2টো 3টে সজনের ডাঁটা দিয়ে আমি আজকে মাছের ঝোলটা করব। আর কটা আমি রেখে দেবো। আর সবজি এখন মোটামুটি আমার না হলে 3 দিনের সবজি এখন আছে, আমি অল্প অল্প চালাবো, কেন এভাবে আমাকে চালাতে হবে। তো ওইদিকে দেখো, আমি সবজি কেটে ফেলেছি,
কুদ্রি ছিল আগের দিনে, সেই কুদ্রি আর হচ্ছে আলুটা আমি কেটে ফেলেছি, এটা আমি ভাজা করব। আর এদিকে মাছের ঝোলের আলু কেটে ফেলেছি, আলু ও সবজি ডাটা দু রকম দিয়ে মাছের ঝোল আজকে করব। বল হনুমান, হে বাবা হনুমান। হনুমান কি করছিস সেটা দেখি। তো বন্ধুরা, রান্না সেরে একদম চলে এসেছি খাবার পাতে। তো এখন ঋষভের বাবা আর আমি একবার, আমার তো স্নান একবার হয়ে যায়, আর একবার আমি 3বার মতন করি, নইলে এত গরমে একদম থাকা যায় না, গা হাত পা জ্বালা করে, তো আরেকবার করে এসেছি। আর এদিকে সবাই আমরা চলে এসেছি, এবার খাবার বাড়ছি, খাবার খাওয়া হবে, দুপুরে অনেকটাই হয়েছে। আর আজকে তো রান্না করলাম কুদ্রি আলু ভাজা আর ওদিকে মাছের ঝোল। তো ঋষভকে দিয়েছি, এখন ঋষভকে, ও ভাজাও খাবে না, ও মাছের ঝোলের আলুও খাবে না, ও এখন শুধু যে প্লেন আলুটা আমি ভাতে দিয়েছিলাম খানিকটা ওকে আমি দিয়ে দিয়েছি মেখে, কেন ও ওইভাবে খাবে, হলুদ রং খাবে না। তো ওর নিয়ে খুব প্রবলেম, এটা খাবে না, ওটা খাবে না, সেটা খাবে না, এ হচ্ছে সমস্যা। আর আমি একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে মেখে নিচ্ছি, আর একটু কাঁচা তেল দিয়েছি, না দিলে ভালোই লাগবে না। তো একটু আলুটা চটকে মেখে নেব ভালো করে, দিয়ে এবারে খাবো। আর এদিকে ভাজাটাও আমি নিয়ে নিয়েছি, ওদিকে ঋষভের বাবা খেতে অলরেডি শুরু করে দিয়েছে, আর আমি আলু ভাতিটা। আর তোমরাও দুপুরবেলা চলে আসো আমাদের বাড়িতে, মাছের ঝোল, প্লেন মাছের ঝোল আর ভাত, বেশি কিছু করিনি আর করিও না, আর আলু ভাতে কুদ্রি ভাজা। চলো তোমরা তাহলে চলে আসো আর আমরাও খেতে থাকি। আর ঋষভের বাবা ভাজা দিয়ে আগে খানিকটা ভাত খেয়েই নিয়েছে। ও মোটামুটি স্নান করে এলে ও আর বসে থাকবেই না, ওকে আগে ভাত দিতে হবে। তো ওকে ভাজা দিয়ে প্রথমে দিয়েছিলাম, আর আলু ভাতেটা আমি পরে মেখেছি, একসাথে মাখিনি, মানে আগে মাখিনি। তো ওর বাবা আগেই ভাজা দিয়ে খানিকটা ভাত খেয়ে নিয়েছে। আর এখন এই দেখো শুধু মাছ দেবো, আর এই ভাজাটা এখন ঋষভের বাবাকে দিয়ে দিতে হবে, ও খাবে না, মানে এত সমস্যা। তো ভাজাটা আমি এখন ঋষভের বাবাকে দিয়ে দিচ্ছি, আর সাদা আলুটা দিয়ে আমি ওকে ভাতটা মেখে দেবো। আর দিকে ঋষভের বাবাকে আমি সব দিয়ে দিয়েছি, ঋষভের বাবা খাচ্ছে। আর এদিকে ওকে একটুখানি মেখে দিই, যদি একা খায় খাবে, নইলে আমাকে, আমিও খাই, একদিকে আমারও খিদে পেয়ে যায় দুপুরবেলা, একই টাইমে সবাই খাই, তো প্রায় 1:30 2 বেজে যায়। তো আমি এক পাতে নিই মাঝে মধ্যে, আর ওকে একটা আলাদা দিই থালায়, যে ওরটা ওর মধ্যে থাকুক, আর একটু দলা পাকিয়ে পাকিয়ে গোল গোল লাড্ডুর মতন করে দিই। আর ওখান থেকে যদি ও নিয়ে যে কটা পারে সে কটা খাক, তারপরে আমিও একটু খেতে থাকি, খিদেতে থাকতে পারি না। তো ওকে মেখে দিই, ও যতটুকুনি খায় খাবে, নয় আমি আবার খাইয়ে দেবো। আর ঋষভের বাবা বেশিরভাগ মাছটা খুঁটে দেয়, বা ও খুঁটে নেয়। ওর একটা জিনিস ভালো, আগাগোড়াই আমি দেখেছি, আমরা ভয়তে দিতাম না, কিন্তু এখন একটু আধটু দিয়ে দিই। ও মাছ কিন্তু পেটি বলো আর দাগা বলো, ও সুন্দর কিন্তু বেছে খেতে পারে। আর এই দেখো, আর কথা বলতে বলতে বিকেল হয়ে গেছে, আমি ঋষভের জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম, তো সেই ম্যাগিটা ঋষভ খেয়ে পড়তে যাবে। আর এখন এই যে আমি একটু খাইয়ে দিচ্ছি, আর একটু ফোন দেখার বায়না করে খাওয়ার সময়, তো যতটা কম দেওয়া যায়। আর মাঝে মধ্যে ভিডিও করলে আমি দিতে পারি না, তো একটাই ফোন যেহেতু, ওই ভুলিয়ে ভালিয়ে একটুখানি খাইয়ে দিই। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে।